বলে ওগো হোসাইন শোনে না, তুমি আমার ছেলেকে গোলাম বলেছ বলে হ্যাঁ। ওগো হোসাইন শোনে না, তুমি যে গোলামের ছেলে গোলাম বলেছ বলে হ্যাঁ। এই যে খাতা কলম দেখতে পাচ্ছ বলে হ্যাঁ, এই খাতা কলমে তুমি একটা সিগনেচার করে দাও, সহি করে দাও যে আমি গোলামের ছেলে গোলাম বলেছি বলে। হযরতে হোসাইন বাবা খাতা কলম নেওয়ার পরে বাবা হযরতে হোসাইন সহি করে দিলেন বাবা। হযরতে হোসাইন সহি করে দেওয়ার পর হযরতে উমর খাতা কানা বাবা বুকের সাথে জড়ে ধরে বাবা কান্না করতে শুরু করে দিলেন। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল, গো আব্বাজান শোনেন না, আমাকে যদি কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে, গো আব্বাজান আপনি কাউরের হাত খানা স্থায়ী রাখেন না গো আব্বাজান শোনেন না। ও গো আব্বা, এ হযরতে হোসাইন এমন একটা বড় কথা বলেছো গো আব্বাজান। হোসাইনকে আপনি কিছু না বলে আপনি তার সহি করা খাতাটা বুকের সাথে কেন জড়ে ধরে কান্না করেন? ও গো আব্বাজান এর কি কারণ? হযরতে উমর ডাক দিয়ে বলেছিল, গো হযরতে আব্দুল্লাহ, ও গো আমার সন্তান শোনেন না, আজ থেকে তুমি হোসাইনকে কিছু আর বলবা না। আমরা সার্টিফিকেট পেয়ে গেছি গো আব্দুল্লাহ, কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলবে, সেদিন যেদিন বলবে কিয়ামতের মাঠে, ভয়াবহ দিনের মাঠে, ও গো উমর তুমি দুনিয়া থেকে কি করে এসেছো বলো, সেদিনকে আল্লাহকে ডাক দিয়ে বলতে পারবো, ও গো মাওলা আমরা তোমার নবীর গোলাম ছিলাম, আর আমার ছেলে গোলামের ছেলে গোলাম ছিল। ওগো আল্লাহ কাল কিয়ামতের মাঠে নয়, দুনিয়ার মধ্যে তোমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি হোসাইন আমাদেরকে দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিয়েছিল গো মাওলা। এ মাওলা কারীম, দুনিয়ার মধ্যে আমি সামান্য এইটুকু ভালো কাজ করে আসতে পেরেছি গো মাওলা, তোমার বিশ্ব নবীর দুনিয়ার মধ্যে আমি এবং আমার ছেলে আব্দুল্লাহ গোলাম ছিল গো আল্লাহ। ও গো আব্দুল্লাহ শোনে না, তুমি হোসাইনকে আর কিছু বলবা না, হোসাইন যা মন চায়